সুন্দর একটা সকাল নিয়ে চলে এলাম ছাদে জামা কাপড় মিলতে। রোজকার এই কাজটা আমার থাকে, এই কাজটা তখন কেউ করতে পারে না। কেন, আমার শ্বশুরেরও খুব বয়স হয়েছে, মানে ওঠে আমার শ্বশুর ওঠে, আমার শাশুড়ি একদম উঠতে পারে না ছাদে। নাকে সাবান ঢুকে গেছে আর সর্দিও করেছে খুব। তো চলুন আমি জামা কাপড়গুলো মিলে নিই। কালকে যে স্কুল থেকে সব রং খেলে এসেছিলাম সেগুলো তো ভেজানো ছিল, কালকে আর কাচা হয়নি। মানে রংটা আমি আবিরেও তো এখন সব রং মেশানো থাকে, তো ভাবলাম একটুখানি ভিজিয়ে রাখি, তো সেই জন্য ভিজিয়ে আজকে সকালে কেচে দিলাম। তো এই এখন মিলতে এসেছি, তো চলুন সঙ্গে থাকুন, আমি জামা কাপড়গুলো মিলে নিই, তারপরে আপনাদের সাথে মিলতে মিলতেই কথা হবে। কালকে তো স্কুলে খুব রং খেলেছি, মজা হবে। কালকে তো দোল, জানি না অনেক জায়গায় বুড়ি পোড়ানো হয়, তো এখানে সেরকম বুড়ি পোড়ানো হয় না। তো এখানে কেউ বুড়ি পোড়ায় না, মানে শহর কলকাতার মধ্যে কেউ সেরকম বুড়ি, দেশপাড়া গায়ে হলে ওইগুলোকে চাঁচর না কি বলে, ওইগুলো ওর মধ্যে ওর মধ্যে আলু, হ্যাঁ ওর মধ্যে আলু, পেঁপে, এই আলু, তারপরে হচ্ছে বেগুন, কত কি দিয়ে দেয়। আমরাও ছোটোবেলায় এরকম পোড়াতাম, পুড়িয়ে খেতাম। তো এখন বিয়ে হয়ে গেছে, এখন আর এখানে সেরকম হয় না, তো সেই জন্যে। তো চলুন জামা কাপড়গুলো মিলতে মিলতে আপনাদের সাথে কথা বলি। ফটো শেয়ার আপনাদের সাথে সেরকম ফটো শেয়ার হয়নি, তো অনেকে বন্ধুরা আছে, বন্ধুদের কাছে ফটো, তো সেইগুলো পাঠালে একদম শেয়ার করব। আমি যেগুলো তুলেছিলাম সেগুলো কালকে আপাতত কিছুটা শেয়ার করেছি, আজকে এখনও করব। তো এই ছাদ থেকে জামা কাপড় মিলে যাই, গিয়ে করব। তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা, রোজকার কথা। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমাদের খুবই কাম্য। তো চলুন আমি জামা কাপড়গুলো মিলে নিই। ছেলেরা এখনও ঘুমাচ্ছে, আমি ডেকে দিয়ে এলাম, আমি যে মিষ্টুদা যদি জল দিতে আসে পয়সাটা দিয়ে দিবি, সে আর পাত্তাই নেই। তো চলুন জামা কাপড়টা মিলে নিই, নিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো ছাদ থেকে নেমে চলে এলাম বন্ধুরা, তো এখন এই যে বালিশ ফালিশগুলো গুছিয়ে নিয়ে সেটাকে খাই নিচে করে রাখছি। ছুটি গরম গরম, তো জানি কম্বলটাকে কবে ঢুকাবো, 2 দিন ঠান্ডা 3 দিন গরম, তো আর ওই জন্য আর হচ্ছে না, ঢোকানো হচ্ছে না।
জল খাবো, এই ওখানে পোকামাকড় ঢুকে যাবে। কি ঘুম ঘুমাতে পারে বন্ধুরা, আপনাদের কি বলবো, প্রচুর ঘুম ঘুমাতে পারে। তো ফোনটা ছাদে ছিল তো প্রচুর গরম হয়ে গেছে বন্ধুরা। তো দুজনে কেমন গু গা করছে দেখুন বন্ধুরা, এত গু গা করছে। 10:30 বাজে, এমনকি দেরি করে তাড়াতাড়ি ডেকেছি বলুন তো? 10:30 বাজে, এবার আন্টি আসবে তো বলুন না। আন্টি আসছে। মাম্মাম কি খাবে?
তো চলুন বন্ধুরা, বিছানাটা গোছানো হয়ে গেছে। ছেঁড়া মাদুরিটা একটু পেতে দেবো, মাদুরিওয়ালা আসছে না, তাই মাদুরি একটা কেনাও হচ্ছে না, তো ছেঁড়া মাদুরি পাততে হচ্ছে। তো চলুন, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো আপনাদের একটুখানি সাপোর্ট আমাদের খুব প্রয়োজন, কেন বেশি সেরকম তো ভিউজ হয় না, লাইক সেরকম হয় একটা দুটো ভিডিওতে, বেশি লাইক হয় তো 10-5 এরকম ভিডিও, শর্ট ভিডিওতেও তাই, কিন্তু বেশি তো ভিউজ হয় না বন্ধুরা। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে অনেক হয়। তো চলুন বন্ধুরা, ছেলেদের দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন, আবার রাজার মতো শুয়ে পড়েছে, ওই যে কি একদম মনের মধ্যে সুখ, হা হা। এই দেখুন দাঁত বার করছে, এই দেখুন, দেখেছেন? এই যে আর একজনকে দেখুন, খাটের নিচে কেন ঢুকে পড়েছে, এই যে, এই যে দেখুন, মনে হচ্ছে ইঁদুর ধরবে, এই যে, ইস, মানে এই যে দেখুন কেমন করছে, দেখুন, এই যে আপনাদের বাচ্চাদের করছে, এই যে দেখুন বাচ্চাদের মতো করছে, মনে হচ্ছে খাটটা ঢুকিয়ে যাবে একদম। এদের কাণ্ড দেখলে না বন্ধুরা আমার এত কাশি এসে যায়, এসে গিয়ে একদম ব্যাস, এই ওরে নাম মাদুরি পাতবো। তো চলুন বন্ধুরা, এদের এরকম রোজকার নাটক চলেই যাবে, তো আমার তো কাজ আছে বন্ধুরা। তো চলুন, দাদা ভাই চিংড়ি মাছ এনেছে আজকে আমার ছোটু বাবার জন্যে। ছোটু বাবা একটু চিংড়ি মাছটা খেতে ভালোবাসে, তো ওই জন্যে। তো চলুন বন্ধুরা, দাদা ভাই এনেছে চিংড়ি মাছ, তো যখন বাজবো আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।